বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বিগ্ন দলের নেতাকর্মী সমর্থক থেকে শুরু করে দেশের আপামর জনসাধারণ। সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা এখন পর্যন্ত অপরিবর্তিত। সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে আছেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। দেশি বিদেশি ডাক্তারদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানেই তার চিকিৎসা চলছে। চেষ্টা অব্যাহত রেখেছেন তারা। কেন্দ্র থেকে হাসপাতালের সামনে ভিড় না করার নির্দেশনা থাকলেও শনিবার সকালে দেখা গেল নেত্রীর জন্য ভালোবাসার টানে দেশের বিভিন্ন জায়গা থেকে স্বাস্থ্যের খোঁজ খবর নিতে আসছেন দলের নেতাকর্মীরা। খালেদা জিয়ার বর্তমান এই পরিস্থিতির জন্য শেখ হাসিনাকে দায়ী করার পাশাপাশি দেশ ও দলের এই ক্রান্তিলগ্নে তিনি সুস্থ হয়ে বাসায় ফিরবেন এই আশা দলের নেতাকর্মীদের। আপনাদের মাধ্যমে আমরা এবং দেশবাসী যতটুকু জানতে পারছি, তার শারীরিক অবস্থা বর্তমানে খুবই সংকটাপন্ন। বেশ কয়েকটা দিন ধরেই খুবই উদ্বিগ্ন অবস্থায় আছি। গতকালকে রাত 2টা পর্যন্ত আমি স্ক্রল করেছি যে নিউজটা কি আসে। যে রাজনৈতিক প্রেক্ষাপট আছে সেইটা নিয়ে আমরা এখানে আসছি, রাত্রে সংবাদ পাইছি। এখন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন সুস্থ হন। কর্মী সমর্থক ছাড়াও দলের নেতারা খোঁজ নিতে এসে বললেন, সংকটাপন্ন অবস্থায় আছেন বেগম জিয়া। দেশবাসীর কাছে চাইলেন দোয়া। মায়ের এই পরিস্থিতিতে শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান বলেও জানান তারা। সিসিউতে আছেন এবং সবাই আমরা উদ্বিগ্ন, গোটা জাতি উদ্বিগ্ন। বিভিন্ন রাজনৈতিক দল সবাই আমার নেত্রীর জন্য, মুক্তির জন্য দোয়া চেয়েছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা উনিও দোয়া চেয়েছেন এবং আমরা গোটা দেশবাসীর আজকে অভিভাবক উনি। আরও পরীক্ষা নিরীক্ষা করার জন্য নিয়ে গেছেন, ওখানে নিয়ে গেছেন। ওখান থেকে কি চলছে তার, এখন পরীক্ষা নিরীক্ষা চলছে। হয়তো বা পরবর্তীতে আমরা জানতে পারবো আর কি হয়তো আমাদের দেশে ফিরে আসবেন বলে আমরা আশা করছি। আমরা তার জন্য অপেক্ষা করছি যে উনি যে কোনো সময় হয়তো চলে আসতে পারেন। আমরা চাই ম্যাডাম পরিপূর্ণ সুস্থ হয়ে আবার বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসুন। নতুন করে আবার চাইনিজ ডাক্তারও যুক্ত হয়েছে। জন হপকিন্সের প্রফেসর দু একজন আছেন। যেই সংবাদে সবার মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল, পরিস্থিতি তার চাইতে কোনো রকম অবনতি হয়নি। আর এনসিপির নেতারা সাবেক প্রধানমন্ত্রীকে দেখতে এসে বললেন, তার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল তবে স্থিতিশীল আছে। ডাক্তারদের ডাকে সাড়াও দিচ্ছেন। শেখ হাসিনার ফাঁসি দেখার জন্য হলেও বেগম জিয়া সুস্থ হবেন বলে আশা প্রকাশ করেন। উনি সজ্ঞানে আছেন, সজাগ আছেন। চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে উনি ফাইট করছেন এবং দেশবাসীর কাছে আহ্বান থাকবে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন। সারা দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছে। সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ, মতের মানুষ, ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ, পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন। উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফেসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন। ওনার অবস্থা ক্রিটিক্যাল, আরেকটা হলো বাট স্টেবল, কিন্তু উনি কমিউনিকেট করতে পারছেন, অর্থাৎ ওনাকে যে ডিরেকশনটা দিচ্ছেন ডক্টরসরা সেটা উনি নিতে পারছেন। যদি তাহলে কি করব আমরা, আমাদের একমাত্র একটাই, সেটা হলো দোয়া ছাড়া আমাদের কাছে কোনো কিছু নেই এখন। তবে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নতুন করে ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণে শ্বাসকষ্ট শুরু হলে গত রোববার বেগম জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। মেহরাব সুমন, এখন, ঢাকা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।